লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা মধ্য থানার উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৬৮ নং ওয়ার্ডের স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙ্গা পর্যন্ত খাল পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার ১৯ জুন সকাল ৯টায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা মধ্য থানার আমির মোহাম্মদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেমরা মধ্য থানা বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি হাসান মোহাম্মদ শিবলি, থানা কর্মপরিষদ সদস্য মুস্তফা মাহমুদ আরিফ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মজলিসে শুরা সদস্য মাওলানা এ.কে.এম ফরহাদ, ডেমরা পাথরঘাট ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ, ওয়ার্ড সভাপতি আসলাম উদ্দিন খান, ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, বিজনেস ফোরাম সভাপতি নূর হোসেন, মাওলানা আশেক আহমেদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সাখাওয়াত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ থাকে যে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙ্গা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের নিষ্কাশন খালটি দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় দখল ও দূষণের কবলে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এলাকায় মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই উদ্যোগ গ্রহণ করে। এ সময় ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন যে কাজটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করার কথা ছিল, সেই কাজটি আজকে আমাদের করতে হচ্ছে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে এই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নগরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনকে এই কাজগুলো করতে হবে। আমরা সিটি কর্পোরেশনের প্রশাসককে বলবো, আপনি চেয়ারে বসে না থেকে মাঠে এসে কাজ করুন। ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন, আমরা এই এলাকায় খাল দূষণের কারণে মশা বংশ বিস্তার করে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রকোপে ভুগছি। এই সমস্যা লাঘবে আমাদের দলের পক্ষ থেকে আজকে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় মানুষের পাশে থেকে কাজ করে। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে ঢাকা সিটি কর্পোরেশনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আজকের এই আয়োজন। জামায়াত ইসলামী এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের কষ্ট লাঘব করার জন্য সর্বসময় কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিদিন কর্মী মানে সমাজ কর্মী। জামায়াত ইসলামীর একজন কর্মী রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, শিক্ষা ক্ষেত্রে, সমাজ কল্যাণমূলক কাজের ক্ষেত্রে সকল অবস্থায় অগ্রগামী। পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে। জাতীয় নির্বাচন হয়েছে ৪ মাস। আমরা যে গত ৭০ বছর লড়াই সংগ্রাম করেছি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অনির্বাচিত ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে, আজকে সরকার নির্বাচিত হয়েছে, সংসদে সরকার গঠন করা হয়েছে, এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় নাই। স্থানীয় জনপ্রতিনিধি না থাকার কারণে সকল ক্ষেত্রে আজকে জনদুর্ভোগ, আজকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। সারা বাংলাদেশে যেখানে পৌরসভা আছে সকল ক্ষেত্রে আজকে যদি মানুষের অধিকার পেয়ে দিতে হয়, পরিচ্ছন্ন নগরীকরণ করতে হয়, সুন্দর বাসযোগ্য এলাকা গড়ে তুলতে হয়, প্রত্যেক এলাকায় প্রত্যেক সিটি কর্পোরেশন এবং আমাদের পৌরসভাগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই। আমরা কিন্তু সিটি কর্পোরেশন আমরা বারবার টাকা দেওয়ার পরেও এই খালটি পরিষ্কার করতেছে না। এই এলাকার মানুষ মশকের যন্ত্রণায় অতিষ্ঠ হচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা শহরে সব জায়গায় ডেঙ্গু হলেও ঢাকার এই অঞ্চলে ডেঙ্গু ছিল না, কিন্তু এই খালটির কারণে অত্র এলাকায় ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে। আমরা বলতে চাই এই দায়িত্ব ছিল সিটি কর্পোরেশনের, কিন্তু সিটি কর্পোরেশন এই দায়িত্বকে এড়িয়ে তারা এটাকে অবহেলা করে
দীর্ঘদিন ধরে এই খালটি অপরিষ্কার অবস্থায় রয়েছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী 68 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের এই কার্যক্রম আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। কারণে এই এলাকায় মশা জলাবদ্ধতা বিশেষভাবে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। এটা পরিষ্কার হলে ইনশাল্লাহ জলাবদ্ধতা এবং মশা উপদ্রব থেকে আমরা বাঁচতে পারবো এবং ডেঙ্গু থেকে অন্যান্য মশাদাতি মশা কামড়ে অন্যান্য যে রোগ বালাই হয় এটা থেকে আমরা উপকার পাবো ইনশাল্লাহ। এলাকা আসলে কামাল ভাই অনেকবারই আসতে চেষ্টা করছে এই এলাকা থেকে ফুটপাত এবং মুক্ত করার জন্য। তো কামাল ভাইয়ের আছে যে এলাকা থেকে ফুটপাত এবং দাদাবাজি মুক্ত করার জন্য ওনার উদ্যোগ আছে এবং চেষ্টা আছে এবং চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি এলাকা থেকে চাঁদাবাদ এবং ফুটপাত মুক্ত হবে ইনশাল্লাহ।